খুবই অনন্য এবং লোভনীয় স্বাদের আজকের এই রেসিপি। তো চলো শুরু করি। আজকে রান্না হচ্ছে কাঁকড়া, সমুদ্রের কাঁকড়া। তো কাঁকড়াগুলো মা প্রথমে বেছে নিচ্ছেন অল্প অল্প করে। ভীষণই কাঁকড়াগুলো লাফাচ্ছে, যখন তখন হাতে কিন্তু কামড় দিতে পারে, তাই খুব সাবধান। অন্যদিকে শিলে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার একটা পেস্ট হচ্ছে, আদা রসুনও পেস্ট করে নেওয়া হবে। শিলের মশলার স্বাদ কিন্তু অসাধারণ হয়, অবশ্যই অনেক আলাদা মিক্সার গ্রাইন্ডারের থেকে। যাই হোক, এদিকে কাঁকড়াগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা আছে। এরপর তেল গরম করে একে একে কাঁকড়াগুলো ভেজে নেওয়া হবে। এপিটোপিট করে কাঁকড়াগুলো বেশ ভালো মতো ভেজে নেওয়া হবে। কাঁকড়া খুব একটা বাড়িতে সকলেরই হয় না, আমাদেরও হয় না। তো যাই হোক, আজকে হচ্ছে, তো এটাকে দারুণ জমিয়ে কষিয়ে রান্না করব, তারপর এটাকে ভাত দিয়ে খাওয়া হবে। তো যাই হোক, কাঁকড়া কিন্তু ভীষণই মুচমুচে টাইপের একটা জিনিস হয়। তো এদিকে আমি দেখো ফোড়নের জন্য কী কী নিয়ে নিয়েছি। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য চিনি, এটাকে একটু ফোড়ন করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। হুবহু মাংসর মতো এটা রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। যাই হোক, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো পেঁয়াজটা এদিকে ভাজা হতে থাকুক। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হবে তখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু মশলাটা দিচ্ছি। যেমন ধরো, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল ওটা দিয়ে দিলাম। এরপর ভালো মতো কষিয়ে নেব, যাতে লঙ্কার কাঁচা গন্ধটা একেবারে চলে যায়। এরপর এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা কিন্তু ভীষণ ঝাল ছিল কাঁচা লঙ্কাটা, তাই অল্প পরিমাণ দিলাম। তো আমার সমস্ত মশলা মোটামুটি মজে গেছে। এরপর এর সাথে দিয়ে দিলাম একটু টক দই। টক দই দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পর সামান্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আবারও ভালোভাবে কষতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেলটা স্প্রেড হয়। এদিকে দেখো কাঁকড়া ভাজাগুলো এরপর আমি এর সঙ্গে মিশিয়ে আরও ভালো করে কাঁকড়ার সাথে এটা কষিয়ে নেবো, যাতে কাঁকড়ার মধ্যে সমস্ত মিশ্রণটা ভালোভাবে প্রবেশ করে যায়। তো রান্না করতে করতে প্রায় হয়েই এলো বলতে গেলে। একটু এবার গরম জল অ্যাড করে দিলাম। এরপর এটা একটু ফুটলে তারপর এর সাথে আমি লাস্টে যোগ করে দিচ্ছি ওই যে ঘিলুটা ছিল কাঁকড়ার, ওটা প্রথম থেকে দিইনি। প্রথম থেকে দিয়ে রান্না করলে কি হয়, ঘিলুটা বেরিয়ে যাবে, তার ফলে এটার পাওয়াই যাবে না। তাই সর্বশেষে যখন কষানো হয়ে জল দেওয়া হবে, এটা একটু ফুটে গেলেই ওটা দিয়ে দিলে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এর মধ্যে। আর যখন নামানো হবে তখন তো পুরো পারফেক্টলি হয়ে যাবে। সবশেষে এটার ফ্লেভারটা আরও এনরিচ করার জন্য দিয়ে দিলাম গোটা গরম মশলা বাটা। তো যাই হোক, দেখো আমার রান্নাটা হয়ে গেল। এরপর আমি একটু সার্ভ করছি কলা পাতার মধ্যে, যাতে করে এটা দেখতে এবং খেতে দুটোই সুন্দর লাগে। কলা পাতার মধ্যে দিলে এর থেকে একটা দারুণ ফ্রেগ্রেন্স আসে। কেমন লাগলো অবশ্যই জানিও।